ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা অনেকেই একটি প্রশ্ন করছেন এবং জানতে চাইছেন যে তাহলে কাদের টেট দিতে হবে। অনেকের অনেক রকমভাবে জয়নিং, কেউ বলছেন 2006-এর নোটিফিকেশান 14তে হয়তো জয়নিং হয়েছেন, বা কেউ প্রাইমারিতে রয়েছেন, কেউ আপার প্রাইমারি, কেউ সেকেন্ডারি, কেউ উচ্চ মাধ্যমিক বিভাগের জন্য জয়নিং হয়েছে। তো এখন বিষয়টা দেখুন, টেট কাদের দিতে হবে এটা সুপ্রিম কোর্ট 1 সেপ্টেম্বর 2025 তাদের একটি অর্ডারের মাধ্যমে জানিয়েছেন। তারপর সেই অর্ডার এখনো পর্যন্ত কিন্তু মডিফাই হয়নি। গতকাল রিভিউ পিটিশনের শুনানি হয়েছে, সেই জাজমেন্ট আপনার হোল্ডে আছে, রিজার্ভ আছে। তো সেই জাজমেন্ট সামনে এলে কতটা মডিফাই হলো পুরনো অর্ডারটা, তার উপর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করা যেতে পারে। তাহলে আমাকে সেই ফিরে যেতে হচ্ছে 1 সেপ্টেম্বর 2025। 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছিল যে 1 সেপ্টেম্বর 2025-এর নিরিখে, মানে আপনি সেই তারিখে পিছিয়ে যান, সেইখানে দাঁড়িয়ে দেখুন আপনার চাকরিটা 5 বছর আছে কিনা। যদি 5 বছরের কম থাকে তাহলে আপনাকে টেট দিতে হবে না। যদি 5 বছরের বেশি থাকে আপনার চাকরির অবশিষ্ট মেয়াদ, এবং যদি আপনি টেট কোয়ালিফাইড না হন, তাহলে আপনাকে টেট দিতে হবে। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025-এর জাজমেন্ট, যার এখনো পর্যন্ত কোনো মডিফিকেশন হয়নি। তো এরপর আরেকটি বিষয় অনেকে জানতে চাইছেন যে তাহলে ক্লাস ভিত্তিক টেট। এখন দেখুন, এনসিটির যে গাইডলাইন, সেখানে টেট দিতে হবে যারা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করেন। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা সমস্যার বিষয় রয়েছে, সেটা হচ্ছে নর্মাল সেকশনের টিচার্স। কলকাতা হাইকোর্টের রায় রয়েছে যে নর্মাল সেকশনের টিচারদেরকে আপার প্রাইমারি সেকশনে দেখানো যাবে না, এটা আমরা সকলেই জানি। কিন্তু নর্মাল সেকশনের টিচার্সদের যে, আচ্ছা তার আগে বলি নর্মাল সেকশনে কোন ধরনের টিচার্সরা রয়েছেন। সেখানে গ্র্যাজুয়েট টিচাররা আছেন, অনার্স পিজি টিচার্সরা আছেন। তো এখন বিষয়টা হচ্ছে, কলকাতা হাইকোর্ট কিন্তু এটা বলে দেয়নি যে নর্মাল সেকশনের টিচারদের সেকেন্ডারি সেকশনে দেখানো হবে বা হায়ার সেকেন্ডারি সেকশনে দেখানো হবে, এটা কিন্তু বলেনি। কিন্তু এটা বলেছে তাদেরকে আপার প্রাইমারি সেকশনে ডাউন করা যাবে না, তাদেরকে নিচে নামানো যাবে না, এইটা হাইকোর্ট বলেছে। তো সেটা তো ঠিকই আছে যে তাদেরকে আপার প্রাইমারি সেকশনে দেখানো যাবে না, এটা বোঝা গেল। কিন্তু তার মানে তো এই নয় যে তাদেরকে, তাদের মধ্যে আপার প্রাইমারি সেকশনটা পুরো বাদ চলে যাচ্ছে, এই বিষয়টা তো ওখান থেকে ইমপ্লাই হচ্ছে না। সেইটা স্পষ্ট করবে রাজ্য সরকার, যে মানে শিক্ষা দপ্তর, যে আমি নর্মাল সেকশনের টিচার্সদেরকে কোন ক্যাটাগরিতে ফেলবো, এটা এক্সক্লুসিভলি কিন্তু শিক্ষা দপ্তরের বিষয়। বা শিক্ষা দপ্তর থেকে যদি এটা বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে হ্যাঁ আমার নর্মাল সেকশনের টিচার্সরা তাদের ক্ষেত্রে টেটটা এলিজেবল নয় বা অ্যাপ্লিকেবল নয়, এটা যদি রাজ্য থেকে সঠিক নিয়ম মেনে বের করে, তাহলে কিন্তু নর্মাল সেকশনের টিচার্সদেরকে টেট দিতে হবে না, এটা একটা অন্য প্রসঙ্গ। আদারওয়াইজ এনসিটির গাইডলাইন হচ্ছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা পাঠদান করেন তাদের জন্য টেটটা অ্যাপ্লিকেবল। এবার আপনি নিজে দেখুন যে আপনি বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো ক্লাসে পাঠদান করেন কিনা। কাজে এর বেশি তো এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ বেফাঁস মন্তব্য করাটা সমস্যার মধ্যে আরও ঠেলে দেবে শিক্ষক শিক্ষিকাদের। কাজে সেই জায়গাটা আমি কখনোই যাব না। কাজে সুপ্রিম কোর্টের শেষ নির্দেশ মোতাবেক 1 সেপ্টেম্বর 2025 তারিখে যাদের 5 বছরের বেশি চাকরি আছে এবং টেট নেই, তাদেরকে 1 সেপ্টেম্বর 2027 অর্থাৎ 2 বছরের মধ্যে টেট কমপ্লিট করতে হবে, যার মধ্যে অনেকটা সময় কিন্তু অলরেডি কেটে গেছে। এবার রিভিউতে যদি এই সিদ্ধান্তের পুরো পরিবর্তন হয় তাহলে তো খুব ভালো কথা, তাহলে কাউকে টেট দিতে হচ্ছে না। যাদের আগে রিক্রুটমেন্ট বা নোটিফিকেশান, সেটা পরে আবার ক্লারিফিকেশান দেওয়া যাবে যে এখানে নোটিফিকেশান বা রিক্রুটমেন্ট কোনটা সামনে আসছে। কাজে এখনই কিন্তু ওইগুলো কোনো মানে কার্যকর ভূমিকা নিচ্ছে না যে আপনার 6-এ বিজ্ঞপ্তি হয়েছে, 14-এ জয়নিং, বা 2001-এ যাদের জয়নিং, 2003-এ যাদের জয়নিং, এগুলো কোনো ম্যাটারই করছে না। শুধুমাত্র এই মুহূর্তে যে বিষয়টা দাঁড়িয়ে আছে, 1 সেপ্টেম্বর 2025-এর তারিখে যাদের 5 বছরের বেশি চাকরি আছে এবং টেট নেই, তাদেরকে টেট দিতে হবে। কাজে এখানে 11 সাল, 12 সাল, 13 সাল, 10 সাল এই বিষয়গুলো কিন্তু আসছেই না। এবার আমি তবুও বলছি, রিভিউ পিটিশনের জাজমেন্ট এখন
রিজার্ভ আছে। রিভিউ পিটিশনের জাজমেন্ট সামনে আসুক, সেই জাজমেন্টটা সামনে এলে যদি কোনো মডিফিকেশন হয় তখন সেই মডিফাইড বিষয়টা নিয়ে আমি আবার ব্যাখ্যা করে দেব। কিন্তু আপাতত ওই 6 জয়েনিং 6 বিজ্ঞপ্তি এই বিষয়গুলোকে আলোচনার মধ্যেই আনবেন না। শুধুমাত্র দুটো ক্রাইটেরিয়া, 1 সেপ্টেম্বর 2025 তারিখে আপনার 5 বছরের বেশি যদি চাকরি থাকে এবং যদি আপনি টেট না দিয়ে থাকেন তাহলে আপনাকে টেট দিতে হবে। এবার অনেকে আরও একটি বিষয় বলছেন 90 নম্বরের টেট, 100 নম্বরের টেট, এগুলোকে নিয়ে তো আলাদা করে সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দেয়নি যে এই টেটগুলো ইনভ্যালিড। কাজে এগুলোকে ফালতু মানে অযথা আলোচনার মধ্যে না আনাই ভালো বলে আমার মন্তব্য। যেগুলো কোর্ট অর্ডার দেবে সেটাকে নিয়েই সামনে ধরে রাখাটাই উচিত। এবার রাজ্য থেকে যখন বিজ্ঞপ্তি দেবে তখন সেই বিষয়গুলো পরিষ্কার হবে, কাদেরকে টেট দিতে হবে, কাদেরকে টেট দিতে হবে না, কাদের টেট না দিলেও চলবে। সেটার জন্য আমাদের পরবর্তী পর্যায়ে অপেক্ষার বিষয়। আপাতত রিভিউ পিটিশনের যে জাজমেন্ট সেটা সামনে আসতে দিন। যদি সেখানে কোনো পরিবর্তন হয় সেটা আমি অবশ্যই আপনাদের জানাবো। তার মাঝখানে এই সমস্ত প্রশ্ন করার কিন্তু কোনো কারণ নেই। শুধুমাত্র এই 5 বছর আর টেটহীন যারা তাদেরকে টেট দিতে হবে, এটাই হচ্ছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।